তাসফিন হয়তো আশেপাশেই আছে, কল কর, এক্ষুনি হয়তো আসতে বলছি। আপনি টেনশন করবেন না ভাবি। রামিম তাসফিনকে কল করছে। কয়েকবার রিং হবার পর তাসফিন কল তুলেছে। রামিম একটু সাইডে চলে গিয়ে চাপার আগে কণ্ঠে বলল, কোথায় তুই? ভাবি তোর জন্য কতটা অস্থির হচ্ছে জানিস তুই? এক্ষুনি এইখানে আয়। আমি হসপিটালে যাচ্ছি। রামিমের চোখ কপালে উঠে গেল। হসপিটালে যাচ্ছিস কেন? পিহুর কিছু হয়েছে। তুই হসপিটালে যাচ্ছিস ভালো কথা, কিন্তু ভাবিকে এইখানে একা ফেলে গেছিস কেন? ভাবিকে সঙ্গে নিয়ে যাওয়া যেত না? এত কিছু মাথায় ছিল না, হুট করে কল পেয়ে বেরিয়ে এসেছি। ভাবিকে এখন আমি কি বলবো? তুমি কি কোনোদিনও মানুষ হবি না তাসফিন? নিজের বউয়ের প্রতি তোর এতটুকু দায়িত্ববোধ নেই? মেয়েটার মুখ দেখলে বুঝতে পারতি, আর একটু হলেই কেঁদে ফেলবে। তুই ওকে কোনোভাবে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। আমি এখন রাখছি, ড্রাইভ করছি, কথা বলতে পারবো না। কল কেটে রামিম অপরাধী মুখে ময়ূরীর সামনে এসে দাঁড়ালো। তাসফিনটা জন্মগতই গাধা, বিয়ের পর ওর সুবুদ্ধি হলো না। রামিমকে ফিরে আসতে দেখে অধৈর্য হয়ে ময়ূরী জিজ্ঞেস করলো, কোথায় উনি? ভাবি মানে? তাসফিন একটা এমার্জেন্সিতে আটকে গেছে, আমি ড্রাইভার দিয়ে আপনাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। জলে টলমলে চোখে নিভে আসা গলায় ময়ূরী শুধু এটুকু জিজ্ঞেস করলো, উনি কি আমাকে রেখে চলে গেলেন নাকি? গাড়িতে বসে পুরোটা পথ ময়ূরী কাঁদতে কাঁদতে এসেছে। না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। ভালো নাই বাসুক, এতদিন একসাথে থেকেও তার প্রতি মানুষটার একটু মায়াও তৈরি হয়নি। কিভাবে তাকে একা ফেলে চলে যেতে পারলো? তাদের সম্পর্ক তো অন্য সব সম্পর্কের মতো না। তারা স্বামী স্ত্রী। পৃথিবীতে একটা মেয়ের সব থেকে বিশ্বস্ত জায়গা তো বাবার স্বামীই হয়। ময়ূরীর সেই বিশ্বাসের জায়গাটায় যে বড্ড নড়বড়ে। রামিমের ড্রাইভার ময়ূরীকে বাড়িতে পৌঁছে দিলে গাড়ি থেকে নেমে ময়ূরী ড্রাইভারকে ছোট্ট করে বলল। ধন্যবাদ ভাই। চোখ মুছে সে বাড়ির ভেতর প্রবেশ করলো। রুমে যাবার সময় আরিয়ানের মুখোমুখি হয়ে গেলে আরিয়ান জিজ্ঞেস করলো, এত জলদি ফিরে এসেছো? আমি ভেবেছিলাম অনেক রাত করবে। মমও বাড়িতে নেই, তুমিও ছিলে না, একা একা বোর হচ্ছিলাম। আরিয়ান কথা বলতে বলতেই ময়ূরীকে ভালো করে লক্ষ্য করে বলল। তুমি কাঁদছো? ময়ূরী হাসার চেষ্টা করেও তাড়াহুড়ো করে বলে উঠল, কাঁদবো কেন? তুমি কেঁদেছ, চোখ ভেজা। ধ্যাৎ পাগল, কাঁদিনি। গাড়িতে বাতাসে চোখে পানি এসে গেছে। হ্যাঁ, তো কেমন মজা করলে? আর তোমার বর মহাশয় কোথায়? ওনাকে তো দেখছি না। আমাকে নামিয়ে দিয়ে কোথায় যেন গেছে। আরিয়ান, আমার মাথাটা না সামান্য ব্যথা করছে। আমি রুমে যাই, পরে তোমার সাথে কথা বলবো। আচ্ছা যাও। ময়ূরী আরিয়ানের সামনে থেকে চলে এলো। নয়তো আরিয়ান বুঝে যেত তাসফিন তার সাথে আসেনি, ময়ূরী একা এসেছে। ময়ূরী লুকাতে চাইলেও অবশ্য আরিয়ান বুঝেই গেছে। ময়ূরী চলে গেলে আরিয়ান বলল, এই ভালো মেয়েটাকে, জঙ্গলিটাকে যেন কেন কষ্ট দিচ্ছে? তাসফিন ওকে ডিজার্ভই করে না। মৌরিয়ার ও বেটার কাউকে পেত। হসপিটাল থেকে কল পেয়ে তাসফিন কারো কথা না ভেবে সোজা বোনের কাছে ছুটে এসেছে। এখানে এসে সে জানতে পারলো পিহু নাকি হাত নাড়িয়েছে, যদিও খুব সামান্যই মুভমেন্ট করেছে। তারপরও এটা একটা ভালো লক্ষণ। পিহু এখন যে কোনোদিন কোমা থেকে বেরিয়ে আসতে পারে। আমার বোনের সাথে তখন কে ছিল ডক্টর? কার উপস্থিতিতে পিহু রেসপন্স করেছে? ওনার সাথে একজন দেখা করতে এসেছিল। ইউ সম্ভবত ছেলেটাকে চিনে। লোক আগে ও কয়েকবার এসেছে। একটা ছেলে, তাসফিনের বুঝতে বাকি রইল না ছেলেটাকে। মাহিম এসেছিল। পিহুকে মাহিমের থেকে দূরে রাখার পরও মাহিম কোনো না কোনোভাবে পিহু পর্যন্ত পৌঁছেই যাচ্ছে। তাসফিন এই মুহূর্তে রাগটা মনে মনে চেপে নিল। মাহিমকে সে ছাড়বে না। তাসফিন যখন বাড়ি ফিরল তখন রাত অনেকটা হয়ে গেছে। সে রুমে এসে দেখলো ময়ূরী বিছানায় ওপাশ ফিরে শুয়ে আছে। তাসফিন ময়ূরীর মুখ দেখতে পেল না। আজ ময়ূরীর সাথে যে কাজটা করেছে তা মোটেও উচিত হয়নি। ময়ূরী ওখানে কাউকে চিনত না, এটা তাসফিনের ভাবা উচিত ছিল। ময়ূরী কি ঘুমিয়ে পড়েছে? সে কি ময়ূরীর কাছে আজকের ঘটনার জন্য ক্ষমা চাইবে? তাসফিন সোফায় বসে ঘাড় চেপে ধরে পিঠ হেলান দিল। মনে মনে বলল, মৌরি হয়তো রাগ করেছে, করাটাই স্বাভাবিক। ওকে ওখানে আমি নিয়ে গিয়েছিলাম, ও আমার দায়িত্ব ছিল। ময়ূরী ঘুমায়নি, সে এখনো জেগে আছে। তাসফিন রুমে এসেছে বুঝতে পেরেই ময়ূরী অন্য পাশে ফিরে শুয়েছিল, যাতে তাসফিন বুঝতে না পারে ময়ূরী এখনো জেগে আছে। ময়ূরী হাত কামড়ে ধরে নীরবে কাঁদছে।
তার চোখের পানি দিয়ে বালিশ ভিজে যাচ্ছে। এই মানুষটা কোনোদিনও তার হবে না, এটা ময়ূরী আজ বুঝে ফেলেছে। সকালে ঘুম ভেঙে চোখ খুলে তাসফিন ময়ূরীকে রুমে পেল না। বসে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে বুঝতে পারেনি। পুরো রাত এভাবে বসে ঘুমানোর ফলে এখন ঘাড় নাড়াতে পারছে না। সারা শরীর ব্যথায় টনটন করছে। দরজায় শব্দ করে তাসফিন সেদিকে তাকালো। ভেবেছিল ময়ূরী এসেছে, কিন্তু না, আজ সালেহা খালা চা নিয়ে এসেছে। খালা ঘরে এসে বলল, তোমার চা। খালা চা রেখে চলে যাওয়ার সময় তাসফিন বলল, মৌরি কোথায় খালা? রান্নাঘরে। ওরে পাঠাবো? না। তাসফিন ফোন হাতে নিয়ে দেখলো ফোন সাইলেন্ট হয়ে আছে। কখন সাইলেন্ট হয়েছে সে তো করেনি। রামিমের 9টা মিসড কল দেখে বলল, কাঁথাটা বাসর ঘরে ঢুকেও আমাকে কল করছে নাকি? তাসফিন কল ব্যাক করলো। প্রথম কয়েকবার রিং হলেও রামিম তুলেনি। তাসফিন সময় দেখে বলল, এত সকালে কোথায় ওর ঘুমে গেছে? উঠে গিয়ে ফোন চার্জে বসিয়ে দিয়ে চায়ের কাপ হাতে নিয়ে মাত্রই চুমুক দিয়েছে, তখনই ফোন রিং হয়ে উঠল। কল রিসিভ করা মাত্র ওপাশ থেকে রামিম চেঁচাতে লাগলো, তুই মানুষ? কাল রাতে যে কাজটা করেছিস তারপরেও তোকে মানুষও বলা যায় না। অমানুষের মতো একটা কাজ করেছিস। মৌরি তো তোর নিজের বউ ছিল নাকি? ওকে ফেলে কিভাবে যেতে পারলি? তাকে কল করেছি, সে কোথায় মাঝ রাস্তা থেকে ছুটে আসবে না তো। আমাকে বলে মৌরিকে কোনোভাবে গাড়ি পাঠিয়ে দে। আক্কেল জ্ঞান বেঁচে দিচ্ছিস? তোর এই কাজে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে ধারণা আছে তোর? তাসফিন কট করে কল কেটে দিল, কারণ রামিম এখন থামবে না, বলেই চলবে। কাল রাতের ভুলের জন্য তার অনুশোচনা হচ্ছে, কিন্তু এখন তো কিছু করার নেই। ভুল হয়ে গেছে। হ্যাঁ, ময়ূরীকে সরি বলে ভুলটাকে শুধরে নেওয়া যায়, কিন্তু সকাল থেকে তো ময়ূরীরই দেখা নেই। তাসফিন চায়ের কাপ হাতে নিয়েই ময়ূরীর খুঁজে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ানের রুমের সামনে দিয়ে যাবার সময় তাসফিন একটু দাঁড়িয়ে ভেতরে ময়ূরী আছে কিনা বোঝার চেষ্টা করলো। মনে হচ্ছে ময়ূরী ভেতরে নেই। তাসফিন নিচে চলে এলো। ময়ূরী সালেহা খালার সাথে কিচেনে থাকার কথা, কিন্তু কিচেনে এসেও তাসফিন ময়ূরীর দেখা পেল না। সালেহা খালা একটু আগেই তাসফিনকে চা দিয়ে দিয়েছে, কিন্তু এখন তাসফিনকে এখানে দেখে জিজ্ঞেস করলো, রান্না তো এখনো শেষ হয় নাই, তুমি কি কিছু খাইবা? খাবো না। মৌরি কোথায় খালা? বৌমনি তো মনে হয় আরিয়ান বাবার সাথে। ময়ূরী আরিয়ানের ঘরে নেই বুঝে একটু আগে খুশি হচ্ছিল, কিন্তু এখন ময়ূরী আরিয়ানের সাথে আছে জেনে মেজাজ খারাপ হয়ে গেছে। সরি বলার উদ্দেশ্য এসেছিল, কিন্তু এখন মুড চেঞ্জ হয়ে যাওয়ায় সরি না বলে রুমে ফিরে গেল। রাতের ঘটনার জন্য মন খারাপ করে কোথাও বসে আছে ভেবেছিলাম, কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম এই বাড়িতে তার মন ভালো করার মানুষের কমতি নেই। আমার সরি বলা না বলা দিয়ে কিচ্ছু যায় আসে না। রামিম মাথা খারাপ করে ফেলছিল বলে তাসফিন আজ ওর সাথে দেখা করতে এসেছে। তাসফিনের সিলেট যাবার প্ল্যান হয়েছিল, সে বাবাকে ছাড়া নিজের একটা ব্যবস্থা দাঁড় করাতে চাচ্ছে। বাবার থেকে তাসফিন কিছুই চায় না। যখন তার সব থেকে বেশি বাবার প্রয়োজন ছিল তখন বাবা টাকার পেছনে ছুটেছে। এখন তার বাবারও প্রয়োজন নেই, আর বাবার টাকার তো নাই। বল, কি বলবি? বিয়ে করেছিস 2 দিনও হয়নি, কোথায় বউকে নিয়ে হানিমুনে যাবি? তা না করে তুই আমাকে দেখা করার জন্য মাথা খাচ্ছিস, আবার প্রেমে পড়েছিস? না হলে এত টান কেন? রামিম তাসফিনের ড্রেস আপ দেখে বলল, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, এখান থেকেই সিলেটে যাব। মৌরিকে সরি বলে দিছি। তাসফিন রামিমের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কেন? কেন এইসব কথা তুই জিজ্ঞেস করছিস? হ্যাঁ, করছি। প্রতিশোধ নেওয়ার প্রবণতা মানুষকে অন্ধ করে দেয় তাসফিন। যেমন তুই অন্ধ হয়ে আছিস। অন্ধ মানুষ যেমন কোনোটা সঠিক কোনটা ভুল পথ বিচার করতে পারে না, তুইও পারছিস না। প্রতিশোধের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। জীবনে ভালোবাসা এসেছে, তাকে 2 হাত বাড়িয়ে গ্রহণ কর। ফালতু জ্ঞান দিস না, আমি কাউকে ভালোবাসি না। তুই মুখে সারাদিন অস্বীকার কর, কিন্তু তোর মন জানে ভালোবাসার নাটক করতে করতে মৌরিকে সত্যিই ভালোবেসে ফেলেছিস তুই। যে মেয়ের ভাই আমার বোনের জীবন থেকে ভালোবাসা কেড়ে নিয়েছে, আমি তার বোনকে ভালোবাসবো? ভালোবাসার সময় তুই এটা দেখবি না সেই মানুষটা কার কি হয়। মৌরির ভাইয়ের অপরাধের শাস্তি তুই ওকে কেন দিবি? দিতে চাই না, আর তাই তো ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু ওই মেয়ে জেদ ধরে আমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। জেদ না, তুই যেটাকে জেদ বলছিস সেটা ভালোবাসা। মৌরি তোকে ভালোবাসে।
আমি বলেছি আমাকে ভালোবাসতে? বলতে হয় না, তোকেও তো কেউ বলেনি, তারপরও তুই ভালোবাসিস। বাসি না, কতবার বলবো? তুই আমাকে ভালোবাসা নিয়ে জ্ঞান দিস না। ভালোবাসা তুই কি বুঝিস রে? বুঝি না, আর তাই তো বোঝার চেষ্টা করছি।